এই মুহূর্তে আমি আছি হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভাইব্রেন্ট শহরগুলোর একটা এবং সবচেয়ে বেশি ইংলিশ স্পিকিং মানুষ ইউরোপের যেই শহরটাতে আছে, যেটার ভাষা ইংলিশ না আর কি, তার মধ্যে আমস্টারডাম একটা। আর এই মুহূর্তে আমি হচ্ছে কথা বলতে চাচ্ছিলাম যে যারা নেদারল্যান্ডে পড়াশোনা করতে চান বাংলাদেশ থেকে, এবং একটা বিষয় কি, বাংলাদেশ থেকে কিন্তু নেদারল্যান্ডে পড়তে আসা স্টুডেন্টদের সংখ্যা খুবই কম, কারণ এখানে অনেকগুলো কারণ আছে। নেদারল্যান্ডে আসলে হচ্ছে নেদারল্যান্ডের টিউশন ফি অনেক হাই নেদারল্যান্ডের, কিন্তু যাদের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, আপনি যদি স্পেশালি মাস্টার্সে আসতে চান, আপনার যদি 6.5+ আইএলস থাকে, অনেক ইউনিভার্সিটি আছে যারা ইউনিভার্সিটির স্কলারশিপ দেয়, ওইখানে হয়তো আপনি টিউশন স্কলারশিপটা পেয়ে যাবেন। টিউশন পাওয়া গেলে লিভিং কস্ট, মানে মোটামুটিভাবে যদি আপনি লাইফ লিড করেন, আপনি আপনার লিভিং কস্ট হয়তো আপনি পার্ট টাইম করে তুলতে পারবেন, কারণ নেদারল্যান্ডে লিগেলি 16 ঘন্টা কাজ করা যায় উইকলি যারা স্টুডেন্ট ভিসায় আসেন। আর যারা নেদারল্যান্ডে আসতে চান, পুরো প্রসেসটা কিভাবে হয় নেদারল্যান্ডে সেটা আমি একটু বলি। নেদারল্যান্ডে হচ্ছে আপনার প্রথমে তো সব জায়গায় যেভাবে করতে হয়, আপনি অ্যাপ্লাই করবেন আপনার ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করার পরে আপনি যদি অফার লেটার পান, এখানে দুই ধরনের ইউনিভার্সিটি আছে। এক ধরনের ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে বলে আপনি ব্লক টাকা পাঠাই দেওয়ার জন্য, টাকা ব্লক করার জন্য, মানে আপনার 1 বছরের লিভিং কস্টটা ব্লক অ্যামাউন্ট হিসেবে পাঠাই দিতে হবে। আর কিছু ইউনিভার্সিটি আছে ব্লক অ্যামাউন্ট ছাড়াই আপনাকে অফার লেটার দিবে। তো আমার মতে হচ্ছে ব্লক অ্যামাউন্ট দিয়া যে ইউনিভার্সিটিগুলো অফার লেটার দেয়, ওইটা হচ্ছে বেশি নিরাপদ, কারণ ব্লক অ্যামাউন্ট থাকলে আপনার ভিসা অলমোস্ট লাইক গ্যারান্টেড, আপনি ভিসা পাইয়াই যাবেন, এরকম আর কি বিষয়টা। তো ব্লকে কত দেখাইতে হয়, ব্লকে 1 বছরের আপনার লিভিং কস্টটা দেখাইতে হয়। এইটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড, এখন ইউরো রেট যেহেতু বেশি, এটা 16-17 লাখ টাকার মতন হয়ে যায়। এর বাইরে আপনার টিউশন ফি কিন্তু দিতে হবে। আপনার টিউশন ফি যেহেতু, আপনি যদি টিউশন ফি মৌকুফ করাইতে না পারেন, তো টিউশন ফির জন্য অনেক ইউনিভার্সিটিতে এই টিউশন ফি ওয়েবার আছে, টিউশন স্কলারশিপ আছে, তো ওইটা পাওয়া গেলে তো হইলই। তারপরে হচ্ছে ভিসা পাইতে আর সমস্যা হয় না। এবং আয়ারল্যান্ডে পার্ট টাইম জব আমস্টারডামে পাওয়া যায়। অনেকেই বলে যে জব পাওয়া যায় না, এটা ডিপেন্ড করে আপনি কেমন ডেডিকেটেড, কীভাবে খুঁজতেছেন। জব সার্চ করারও কিছু সিস্টেম আছে। জব যদি আপনি ঠিকমতো সার্চ করতে না পারেন, আপনি জব পাবেন না। আপনি র্যান্ডমলি সব জায়গায় গিয়ে আসলে আপনার জব খুঁজতে হবে, আপনি জব পাইয়েই যাবেন। এত বড় শহর, এত ভাইব্রেন্ট, এত মানুষজনের ভরপুর একটা শহর, আপনি জব পাবেন না এটা কোনো কথা? তো জব আপনি খুঁজলে ঠিকমতো আপনি পাইয়েই যাবেন। আর আমস্টারডাম হচ্ছে ইউরোপের সবচেয়ে কস্টলি যেই কয়টা জায়গা আছে তার মধ্যে একটা, এবং এখানে হয়তো স্টুডেন্ট অবস্থায় থাকা আপনার একটু টানাটানি হয়ে যাবে, লিভিং কস্ট তোলা মোলা সব মিলায়া। কিন্তু আপনি যদি কোনো রকম আপনার স্টাডি শেষ করে ফেলতে পারেন, এখানে যে জব সার্চ ভিসা আছে সেটা 1 বছরে, সেই সময় আপনি যে কোনো কিছু করতে পারবেন। এবং আপনার যদি রেজাল্ট ভালো থাকে, আপনি যদি এখানকার একটা জব পায়া যান, তাইলে তো কোনো কথাই নাই, এবং আপনি হচ্ছে তখন ইউ উইল লিভ এ ভেরি গুড লাইফ। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং এইগুলা খুবই, যারা বাইরে নিজে নিজে অ্যাপ্লাই করবেন, যার আইএলসে ছাড়ে ছয় আছে, আমার মনে হয় না তারে আলাদা করে আমার কোনো তথ্য দিতে হবে। এইগুলো মোটামুটি বেসিক জিনিসই আমি বললাম, যেটা হয়তো আপনি একটা গুগল সার্চ করলেই পাওয়া যাবেন। এবং আমি যে নিজে বলতেছি, আমি কিন্তু গুগল সার্চ করে বলতেছি, কারণ আমি কিন্তু আমস্টারডামে পড়াশোনা করি না। আমি এইখানে ঘুরতে আসছি, আমি অন্য দেশে আসছি, সুইজারল্যান্ডে আসছি, সুইজারল্যান্ড থেকে বিভিন্ন দেশ ঘুরতেছি, তো আমস্টারডামে আসছি। তো আমার মনে হলো যে এখানে যেহেতু আসছি আমস্টারডামে, একটা নেদারল্যান্ডে কীভাবে আসা যায় বা কীভাবে স্টুডেন্টরা আসে সেই বিষয়ে একটা ভিডিও বানানো যায়। এবং নেদারল্যান্ডে একটা সুবিধা হলো, ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে কিন্তু বেশিরভাগই আপনার 2টা সেশনে অ্যাপ্লাই করা যায় না, কিন্তু নেদারল্যান্ডের অধিকাংশ ইউনিভার্সিটিতে 2টা সেশনেই অ্যাপ্লাই করা যায়। এবং এইখানে হচ্ছে ধরেন যে নেদারল্যান্ডে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে নেদারল্যান্ডের বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, এবং নেদারল্যান্ডের এডুকেশন খুবই ভালো। নেদারল্যান্ড একটা পশ কান্ট্রি। এই সব দেশে আপনি যদি চান যে আপনি, এখানে বাংলাদেশি আছে, তবে সেটা পরিমাণে খুবই কম। আপনি যদি বাংলাদেশি যে
কেওয়াস এড়াইতে চান, বাংলাদেশি কমিউনিটিতে কিন্তু পন্দাবন্দি লেগে থাকে সবসময়, ওইসব এড়ায় যদি আপনি পড়াশোনা করতে চান তাইলে আপনার জন্য পারফেক্ট প্লেস হচ্ছে নেদারল্যান্ড। এবং আপনি পরবর্তীতে নেদারল্যান্ড আইসা আপনি যদি ধরেন যে মাস্টার্সে আসেন, এখানে যদি পিএইচডি করতে পারেন, পিএইচডি করার সুযোগ পান, তাইলে কিন্তু একদম সোনায় সোহাগা। নেদারল্যান্ডে কিন্তু পিএইচডি করলে টাকা পাওয়া যায়। শুধু নেদারল্যান্ড না, ইউরোপের মোটামুটি সব দেশেই পিএইচডি একটা জব হিসাবে কাউন্ট হয়। তো সেই জায়গা থেকে আপনি যদি এখানে আসতে পারেন, রিসার্চ মাস্টার্সে যদি আসতে পারেন সবচেয়ে বেস্ট হয়। আর নেদারল্যান্ড কেন বেস্ট? নেদারল্যান্ড যেটা বলতে ভুলে গেছিলাম, নেদারল্যান্ডে হচ্ছে আপনি ইউরোপের সবচেয়ে বেশি ইংলিশে কোর্স পাবেন, মানে প্রচুর পরিমাণে ইংরেজিতে কোর্স আছে। আর নয়তো ধরেন যে আপনি জার্মান কিন্তু ফ্রি, জার্মান যাইতে পারেন। জার্মান যাওয়ার জন্য কিন্তু আপনার 3 বছর এম্বাসি ওয়েটিং পিরিয়ড আপনার ওয়েট করতে হবে। তারপরে কিন্তু হচ্ছে জার্মান গিয়ে আপনার ডয়েচে পড়াশোনা করতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজে। তো ইটস লাইক এটা ভেরি টাফ। বাংলাদেশি নেটিভ স্পিকার হিসাবে আপনি সর্বোচ্চ ইংলিশে খুব স্মুথলি পড়াশোনা করতে পারবেন, থার্ড ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করা খুবই টাফ। এবং নেদারল্যান্ডেও আপনি যদি ডয়েস জানা থাকে, আপনি যে অড জবগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যাবেন। আর এমন না যে আপনি ডয়েস জানা না থাকলে পাবেন না, মানে ডাচ ল্যাঙ্গুয়েজ যেটা, ডয়েচ না সরি, মানে নেদারল্যান্ডের হল্যান্ডের যে ল্যাঙ্গুয়েজ, নেদারল্যান্ডের কিন্তু আরেকটা নাম হল্যান্ড। তো এই মোটামুটি আমার অগোছালোভাবে বানানো বা ইনস্ট্যান্ট মাথার মধ্যে যা আছে তা বইলা একটা ভিডিও বানানো। আমার ইনফরমেশন যে 100% কারেক্ট হবে তাও না, তবে আমাকে হচ্ছে ভিডিওর কমেন্টে জানাইতে পারেন। আমি যদি কোনো ইনফরমেশন রং দিয়ে থাকি তাহলে আমি সেটা কারেক্ট করে দিব কমেন্টে। এবং প্লাস হচ্ছে যে কারো যদি আরও কোনো কিছু জানার থাকে আমারে বললে আমি হচ্ছে যাই না জানাইতে পারবো। আমি একটা ফ্রেন্ডের বাসাতে এখানে আসি, তবে বাংলাদেশি ফ্রেন্ড না, কোরিয়ান ফ্রেন্ডের কাছে থাকতেছি, আজকে থাকবো আর কি। এই মোটামুটি আমি একটা পার্কে আছি, আমস্টারডামের সবচেয়ে বড় পার্ক এটা, এবং খুবই সুন্দর এই পার্কটা। পার্কের পাশেই হচ্ছে একটা ক্যানাল আছে। নেদারল্যান্ডে কিন্তু এরকম প্রচুর ক্যানাল, মানে নেদারল্যান্ডে কিন্তু পানি ওই যে ভেনিসের মতন, ভেনিস তো পুরো পানির উপর দাঁড়ানো, বাট নেদারল্যান্ডে এরকম না, কিন্তু একটা ভেনিস ভাইব নেদারল্যান্ডের মধ্যে আছে। এবং নেদারল্যান্ডে অনেক কিছুই উন্মুক্ত, যেমন ধরেন যে আপনি উইড থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে নেদারল্যান্ডে লিগেল। তো এই ছিল মোটামুটি নেদারল্যান্ড নিয়ে বেসিক ইনফরমেশন। যারা নেদারল্যান্ডে পড়তেছেন এমন কেউ যদি এই ভিডিও দেখা থাকেন, বা ফিউচারে পড়বেন এমন কেউ দেখা থাকলে, আপনারা আসলে এখানে পরামর্শ দিতে পারেন নতুনদের জন্য, খুবই ভালো হয় এটা। এই যে দেখেন অনেক বোট পার্ক করা আছে, এটাই হচ্ছে নেদারল্যান্ডের সৌন্দর্য। এবং ঘুরতে আসার জন্য তো খুবই পারফেক্ট কান্ট্রি। সো yeah, I guess that's it.